তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েল নামটা খুব হাস্যকর না? যাই হোক, বয়েল, মজা করে লাভ নেই, খুব নামি একজন বিজ্ঞানীর নাম বয়েল। তো বয়েলের সূত্রটা যেটা নিয়ে সেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে গ্যাসের প্রেশার আর একটা হচ্ছে হ্যাঁ গ্যাসের আয়তন। ঠিক আছে, তো এখানে দুটো চিপসের প্যাকেট আছে, লেস। এখানে একটা দেখো একটু চুপসানো, মানে ঠিকঠাক যেটা আমরা সাধারণত দেখি। আর এটা হলো ফুলে ফেপে উঠে না, মানে ভর্তি আছে, ভর্তি নেই, গ্যাসই আছে ভেতরে, বেশি চিপস থাকে না এখন আর। যাই হোক, এই প্যাকেটটা যারা দার্জিলিং এর দিকে থাকো, জলপাইগুড়ির দিকে, পাহাড়ি এলাকার দিকে যারা থাকো, তারা হয়তো এরকম দেখতে পাবে। কিন্তু আমরা যারা সমতলে থাকি কলকাতার এরিয়ায়, তারা কিন্তু এরকমই দেখবে। চিপসের প্যাকেটটা ফুলে গেছে, দেখেছো? আসলে একটা মজার ঘটনা বলি তোমাদের। ছোটবেলায় একবার যখন পাহাড়ে গেছিলাম, সিকিম প্রথম পাহাড়ে যাওয়া, তো গাড়ি করে যাচ্ছি, ঠিক আছে, পাহাড়ি এলাকা অনেকটা উঠেছি, তো চিপস খেতে ইচ্ছে হলো, যাই দোকানে গেলাম, দেখলাম চিপসের প্যাকেট এরকম ফোলা। কি ব্যাপার, অনেক আছে নাকি চিপস? দেখলাম না, একই তো প্যাকেট, মানে সাইজ এক, কিন্তু ফুলে গেছে বেশি। জানি না কি জানি, খুললাম, খুলে দেখলাম পরিমাণ তো ভেতরে একই আছে। ভাবলাম এই নিশ্চয়ই ডুপ্লিকেট, অরিজিনাল না, কোম্পানির না, হয়তো এখানে ডুপ্লিকেট চিপস বিক্রি হচ্ছে, ওর জন্য প্যাকেটটা এরকম, এছাড়া কিছু না। ঠিক আছে, অনেকগুলো প্যাকেট কিনেছিলাম, কটা প্যাকেট ওখানে খেলাম, আর কিছু প্যাকেট আমার লাগেজে ছিল, সেটা আমার সাথে বাড়ি চলে এসছে। এবার মজার ব্যাপার হলো, যখন আমি বাড়ি এসে লাগেজটা খুলি, তখন দেখতে পাই আরে বাস, চিপসের প্যাকেট তার আগের মতনই, আমাদের এখানে যেরকম যেমন চিপসের প্যাকেট ওরকমই আছে। কি হলো, যখন কিনেছিলাম তখন খোলা, এখন এরকম চুপসানো। তখন হয়তো আমি ক্লাস 8-9-এ পড়ি, 7-এ পড়ি, মনে নেই, তো বুঝতে পারিনি ব্যাপারটা কি হলো, এটা আমি জানিই না। কিন্তু এখন বুঝতে পারছি, এবং এখন আমি তোমাদের বলবো, তোমরাও বুঝবা যে এটা কেন হলো এই ঘটনাটা। পাহাড়ে যখন ছিলাম তখন চিপসের প্যাকেট এরকম ফোলা, আর এখন যখন আমি বাড়ি এসেছি তখন দেখি একই চিপসের প্যাকেট এরকম চুপসানো। হাওয়া বেরিয়ে গেছে না? হাওয়াও বেরোয়নি, পুরোপুরি ঠিকঠাক ছিল। আসলে ঘটনাটা হয় চাপ এবং আয়তনের। চাপ এবং আয়তনের একটা রিলেশন আছে। আগের ভিডিওটা আমরা বলেছিলাম না, সমানুপাতিক ব্যস্তানুপাতিক, মানে বাড়লে বাড়বে সমানুপাতিক, বাড়লে কমবে ব্যস্তানুপাতিক। তো এখানে ঠিক সেই ব্যাপারটাই হচ্ছে। চাপ যদি বাড়ে, ঠিক আছে, তাহলে গ্যাসের আয়তনটা কি হবে? কমবে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এই যে মুখে যেটা বললাম, চাপ বাড়লে আয়তন কমবে, এই জিনিসটাই বয়েল লিখেছে। বা এই যে চাপ বাড়লে তোমার হচ্ছে আয়তন কমবে। এখানে দেখো লেজের প্যাকেটটা আয়তন কি বেশি না কম এটার থেকে? এটা চুপসানো, এটা ফোলা, তার মানে এটার আয়তন বেশি। ঠিক আছে, আর পাহাড়ি এলাকায় আমি আগের দিনও বলেছিলাম, পাহাড়ি এলাকায় চাপ কম থাকে, বাইরের চাপ কম থাকে, তাই চাপ কম বলে এর আয়তনটা বেশি। ঠিক আছে, তো বয়েলের সূত্রে এটাই হয়, চাপ কমলে আয়তন বাড়ে এবং চাপ বাড়লে আয়তন কমে। এবার বয়েলের সূত্রটা পড়া যাক, ডেফিনেশনটা কি দিয়েছে, সূত্রটা কি দিয়েছে। বলছে, ভেঙে ভেঙে আবার ভেঙে ভেঙে পড়তে হবে। অপরিবর্তিত উষ্ণতায়, ঠিক আছে, অপরিবর্তিত উষ্ণতায় মানে আমরা উষ্ণতা কোনো চেঞ্জ করব না, না ঠান্ডা না গরম, একদম এরকমই থাকবে উষ্ণতা, ওকে নো প্রবলেম। নির্দিষ্ট ভরের গ্যাসে, মানে ভর মানে কি? ওজন, 5 কেজি, 10 কেজি, 1 কেজি ওজন। তো গ্যাসের যে ভর, যে ওয়েট, ওয়েট মেশিনের যে ওয়েট, সে ওয়েটটা একই থাকবে, থেকে গ্যাসের আয়তন, গ্যাসটির চাপের সাথে, গ্যাসটির আয়তন গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে এই দুটো কন্ডিশন, এখানে দুটো কন্ডিশন আছে। এক হচ্ছে অপরিবর্তিত উষ্ণতা, ঠিক আছে, আর দুই নির্দিষ্ট ভরের গ্যাস। তাহলে এই দুটো কন্ডিশন যখন থাকবে, যখন নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট ভর থাকবে গ্যাসের, তখন যদি আমরা চাপকে বাড়াই, তাহলে গ্যাসটির আয়তন কমবে, বা চাপটাকে কমালে আয়তন বাড়বে, পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বোঝা গেল? গাণিতিক রূপ পি, এই যে এটা এরকম একটা চিহ্ন আমি দেখাচ্ছি, ওকে, ঠিক আছে, এই চিহ্নটা, এরকম একটা চিহ্ন, এরকম, মানে এটা প্রফেশনাল টু বলে, বা এটা ওই সমানুপাতিক যে ব্যাপারটা সেটা
ব্যক্ত করে পি প্রপোর্শনাল টু 1/v, মানে পিটা দেখো ওপরে আছে, হ্যাঁ পিটা ওপরে আছে প্রপোর্শনাল টু 1 তলায় ভি, মানে এটা ব্যস্তানুপাতিক। এটা যদি সমানুপাতিক হতো তাহলে এরকম হতো, ধরো এক্স প্রপোর্শনাল টু ওয়াই, মানে এক্স বাড়লে ওয়াই বাড়বে, এক্স কমলে ওয়াই কমবে। আর যদি ধরো বললো এক্স প্রপোর্শনাল টু 1/y, তাহলে এই যে একের তলায় চলে আসলো, কারণ এক্স বাড়লে ওয়াই কমবে এবং এক্স কমলে ওয়াই বাড়বে। এই হলো ব্যস্তানুপাতিক সমানুপাতিক। ব্যাপারটা আগের দিনও বলেছিলাম, একবারে বলেছিলাম। তো এই ক্ষেত্রে ঠিক তাই, চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে, উল্টো ব্যাপার। তার জন্য দিয়েছে পি প্রপোর্শনাল টু 1/v। এবার প্রপোর্শনাল টু দিয়ে কোনো অঙ্ক করা যায় না, যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা যায় না, তার জন্য আমাদের সমান সমান আনতে হয়, ইকুয়াল টু যেটাকে বলে, ঠিক আছে। তো সমান সমান বসাবো, ভালো কথা, কিন্তু সমান সমানটা এমনি এমনি বসানো যায় না, প্রপোর্শনাল টু তুলে সমান সমান বসাবো, হ্যাঁ মামা বাড়ির মোয়ানা, এর জন্য একটা আমরা ধ্রুবক আনতে হয়। ধ্রুবক যেটা গুণ আকারে থাকবে এবং সংখ্যাটার মান, সংখ্যাটার কি সংখ্যা থাকবে, মানে সর্বদা সমান থাকবে। তো আমরা একটা ধ্রুবক আমরা কে ধরলাম, কে একটা ধ্রুবক। এই প্রপোর্শনালটার বদলে যদি সমান সমান আনি, তাহলে সমান সমানের পাশে মানে এই 1/v এর সাথে একটা কে গুণ হবে। এটা পি এর সাথেও করা যায় ম্যাথমেটিক্যালি, বাট এটা সাধারণ একটা ব্যাপার। তো পি সমান সমান কে গুণ 1/v বা কে তলায় ভি, এই হলো ফর্মুলা। আর তলায় কি আছে দেখো, তলায় যেটা আছে যে দেখা হলো আমরা কি দেখলাম, পি সমান সমান কে বাই ভি, তাই তো, পি সমান সমান কে বাই ভি। এইটা ভিটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে গুণ হবে, তাহলে পিভি সমান সমান কে হবে, তাই তো। এই যে এটাও একটা একই, এটারই ফর্মুলা আর কি, এটা এছাড়া কোনো মানে আলাদা কিছু না, কমন একটা ব্যাপার। তো এই এই যে ব্যাপারটা, এইটা দিয়ে আমরা অনেক অঙ্ক করবো, ঠিক আছে। পিভি সমান সমান কে সমান সমান পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু। আর পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু জিনিসটা কি, অঙ্ক করলে অনেকটা ক্লিয়ার হবে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু জিনিসটা কি। আসলে বললাম যে এই যে কে এর মান কি বললাম, ধ্রুবক, মানে সব ক্ষেত্রে যে কোনো কেস আমরা যখন নেবো কে এর মানটা কনস্ট্যান্ট থাকবে। মানে যদি 5 হয় কে এর মান, তো সব ক্ষেত্রে 5 হবে, মানে একটা গ্যাসের সব রকম কন্ডিশনে 5 হবে। দেখা গেল অক্সিজেনের ক্ষেত্রে আমরা কে এর মান নিলাম 5, ওকে, যখন অপরিবর্তিত উষ্ণতা আর নির্দিষ্ট ভর থাকছে। কে এর মান যদি 5 নিই, তাহলে প্রেসার দেখা গেল যাই বাড়াই আর যাই কমাই, কে এর মানটা কিন্তু 5ই থাকবে। পি এর মান মানে প্রেসারের মান পাল্টাবে, ভি মানে ভলিউম মানে আয়তন, এর মান পাল্টাবে, এই দুটোর মান পাল্টাতে পারে, কিন্তু এই দুটোর গুণফল সর্বদা একটা এই নির্দিষ্ট কেই হবে। যাই থাকুক, 5 গুণ 2 10, ঠিক আছে, 10 গুণ 1 10, 1 গুণ 10 10, এরকম। 4 গুণ 5 20, 20 গুণ 1 20, 4 গুণ 5 বললাম, এবার 5 গুণ 4 20, এরকম। পি ভি এর মান পাল্টালেও কে এর মানটা কিন্তু পাল্টাবে না। দ্যাটস ওয়াই আমরা কে কে ধ্রুবক বলি। এই হলো ব্যাপার। তাহলে ধ্রুবক জিনিসটা কি ফিল করা গেল। আর বয়েলের সূত্র তো আগেই ফিল করিয়ে দিলাম, এই যে লিজের প্যাকেট দিয়ে, যে ফুলে যায় এবং চুপসে যায়, সেটা পুরোটা হয় চাপের কারণে, আয়তন চেঞ্জ হয়। কিভাবে হয়, কে বলেছে, বয়েল বলেছে। আর এই যে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করবো, এই হয়ে গেল বয়েলের সূত্র পুরো বিষয়টা। নেক্সট পেজে, আচ্ছা এই হচ্ছে গ্রাফ, গ্রাফটা ভালো করে পড়ার আছে, বোঝার আছে। আসলে এই জিনিসগুলো না যখন ক্লাস 11-12 উঠে যখন সায়েন্সে পড়বে আরো ক্লিয়ার হবে জিনিসগুলো, কিন্তু আমাদের যতটুকুনি আছে আমরা ততটুকুনি একদম বাটার লেভেলে শিখবো, ঠিক আছে, একদম স্মুথ। এখানে পিভি পিভি লেখা আছে মানে ভেবো না একটা পিভি, এটা পিভি। একবার সবুজটাকে ঢেকে নীলটা দেখবে, একবার নীলটাকে ঢেকে সবুজটা দেখবে। আমি একটা পেজের মধ্যে করে দিয়েছি। ব্যাপারটা হলো, এটা হলো একটা গ্রাফ পেপার, দুটো অক্ষ, এটাকে বলা হয় ওয়াই অক্ষ, এটাকে বলা হয় এক্স অক্ষ, ঠিক আছে। আচ্ছা ধরো সবুজটাকে বাদ দাও, আমরা নীল লেখা দেখবো, তাহলে এখানে বিটা চাপা দিবা, এখানে পিটা চাপা দিবা, তাহলে দেখো এখানে থাকলো পি, মানে ওয়াই অক্ষ বরাবর পি আর এক্স অক্ষ বরাবর ভি, নীলটা দেখবো, ওকে। তো এই যে লাঠিটা আছে, এই লাঠি যত উপরে যাবে পি এর মান তত বাড়বে, ঠিক আছে। আর এই যে লাঠিটা আছে, এই লাঠির এইখান থেকে যত ডান দিকে যাবে, তত কার মান বাড়বে, পি এর মান না, ভি এর মান বাড়বে,
ঠিক আছে, আমরা এই দুটো এখন চাপা দিয়ে দিচ্ছি। ওকে, আর এটাকে বলে মূলবিন্দু, এদিকে গেলে কমবে, আর নিচে আসলেও পি এর মান কমবে। তো পি বনাম ভি লেখচিত্র, যেটা তোমাদের বইয়ে হেডিং থাকবে দেখবা, পি বনাম ভি লেখচিত্র বললে আমরা এরকম লেখচিত্র দেবো। আবার অনেকে বইয়ে আছে পি বনাম ভি লেখচিত্র এরকম, পরীক্ষায় দিয়ে দিল ভি বনাম পি লেখচিত্র লেখো। স্যার ভি বনাম পি তো পড়িনি, জানি না, ছেড়ে এসেছি, এটা যেন না হয়। হ্যাঁ, ওর জন্য আমি দুটো কালি দিয়ে লিখেছি। এবার তোমরা নীলটা চাপা দাও, সবুজটা দেখো, ভি বনাম পি একই লেখচিত্র। এবার এটা কারণ কি? কারণ দেখো, আমরা ওকে, আমরা বললাম পি আর ভি কি ব্যস্তানুপাতে আছে, পি প্রপোর্শনাল টু 1/v, তাই তো? এই যে এরকম একটা কোনো ব্যাপার থাকলে তখন আমরা এরকম লেখচিত্রই আঁকবো। ঠিক আছে, এই যে দাগটা, এটাই হচ্ছে লেখচিত্র। ঠিক আছে, এই যে এরকম, ঠিক আছে, একটা দাগ দিলেই হবে। এই যে এটা হলো লেখচিত্র, একটা দাগ দিলেই হবে ব্যস্তানুপাতে যে কোনো কিছু থাকলে। আগের দিন যেমন বালির উদাহরণ দিয়ে আমার খরচের উদাহরণ দিলাম, ওটা সমানুপাতিক ছিল, তাই তো? সমানুপাতিক হলে অন্যরকম হবে, এটা হলো ব্যস্তানুপাতিক। সবসময় মনে রাখবো ব্যস্তানুপাতিক কার্ভ হলে পারি কার্ভটা এইরকম হবে, একদম মনে রাখো। ঠিক আছে, এখানে এটাই পি বনাম ভি বা ভি বনাম পি লেখচিত্র এটা। ঠিক আছে, আরো যখন বড় হবে বুঝতে পারবা y = mx + c একটা লেখচিত্রের ধরন হয়। m এর মান অনুযায়ী সেগুলো হচ্ছে পরিবর্তিত হয়, c এর মান অনুযায়ী সেগুলো পরিবর্তিত হয়। ঠিক আছে, এরকম একটা হয়, এখান থেকে একটা ওঠে, চার্জের ক্ষেত্রে দেখবো, পরে দেখবো, মাথায় নিয়ে দরকার। এখন পি বনাম ভি বা ভি বনাম পি যাই থাকুক এরকম হবে লেখচিত্র, কারণ এটা ব্যস্তানুপাতে আছে। কার্ভটা এরকম কেন হবে? একটা পয়েন্ট ধরো, ফোকাস হচ্ছে তো? ওকে, এখানে একটা এই ধরো পয়েন্ট, দুটো পয়েন্ট ধরো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আমি পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এই ধরো একটা পয়েন্ট, আর এই ধরো একটা পয়েন্ট। ঠিক আছে, তো এইখানে দাগ টানলাম। এবার এখানে ধরো এটার মান ধরো 10, টেক 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 টেক, এটার মান ধরো 5, টেক টেক টেক, এটা ধরো 10, এটা ধরো 5, এটা 10, এটা 5, এটা 5, এটা 10। আচ্ছা, নীলটাই ধরছি আমরা, হ্যাঁ, প্রেশার, প্রেশার উপরে যত যাবে তত বাড়বে বললাম। তো এটা 5, এটা 10। আচ্ছা, এই পয়েন্টটা আমরা প্রথমে কনসিডার করি, এই পয়েন্টটা, এই পয়েন্টে পি হচ্ছে 10, আর তখন ভিটা কত? 5। ঠিক আছে, এই পয়েন্টে ভালো করে ভাবো, এই পয়েন্টে পিটা হচ্ছে 10, ভিটা হচ্ছে 5। এইবার পয়েন্টটা এইটা ধরি, এই পয়েন্টে যে আসলাম, পিটা হচ্ছে 5, মানে পি বাড়লো না কমলো? আগের থেকে, আগে 10 ছিল, 5 হলো, পি কমলো। আচ্ছা, পি কমলে কি হবে স্যার? ব্যস্তানুপাতিক, পি কমলে ভি বাড়বে। তাহলে ভিটা আগে ছিল 5, এবার নিশ্চয়ই 5-এর বেশি হবে। আচ্ছা, এই দেখো 5-এর বেশি হয়েছে 10, হেবি না মজার জিনিস? ঠিক তাই, পি কমলে ভি বাড়বে, এটা নির্দেশ করার জন্য এই গ্রাফটা করা হয়। এই হলো ব্যাপার। এবার আরেকটা মজার জিনিস দেখো, এই পয়েন্টটাই পি কত? 10, ভি কত? 5, তাহলে 5 গুণ 10, কে এর মান কত? 50, তাই তো? পিভি মানে কি? পিভি মানে কে, পিভি মানে কে। এই যে আগের পেজে পিভি সমান কে, তাহলে পি 10, ভি 5, 5 গুণ 10, কে এর মান হলো, এই কে এর মান হলো 50। ঠিক আছে, 56 গেল তো, হ্যাঁ। ওকে, তাহলে কে এর মান হলো 50। এবার এখানে যে একটা পয়েন্ট দিয়েছিলাম আমরা, এই যে এরকম জায়গায়, এখানে ছিল পি এর মান হচ্ছে 5, আর এখানটায় পি এর মান ছিল 10। তাহলে আগে যেমন কে এর মান 50 হলো, এবারও কে এর মান কিন্তু 50ই হবে। তার কারণ কি বলেছি, একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে কে এর মানটা সেম থাকবে। নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে কে এর মান সেম থাকবে। আগে ছিল 10, 5, 50, এখন 5, 10, 50, একই ব্যাপার, এছাড়া কিছু না। ওকে, আচ্ছা, এটা হলো পি বনাম ভি বা ভি বনাম পি এর একটা লেখচিত্র, এটা আসবে পরীক্ষায় হয়তো। আর এরপর যেটা আমরা দেখবো, এই দুটো গ্রাফ আছে। ওকে, এই প্রথম গ্রাফটা দেখি। প্রথম গ্রাফটা দেখো পি বনাম ভি, আগের পেজে যেটা দিলাম একই লেখচিত্র, এত এরকম একটা দাঁড়ায় দেখেছো। এইখানটায় একটা পয়েন্ট ধরে নিলাম, এটা 4, এটা 1, তারপর একটা পয়েন্ট নিলাম, এটা 2, এটা 2। ঠিক আছে, তাহলে কে এর মান কত? এখানে এখানে কে এর মান কত? কমেন্ট সেকশনে জানাবো এখানে কে এর মান কত। কে এর মান মানে পি গুণ ভি। ঠিক আছে, ওকে।
আর এখানে T1 একটা, T2 একটা দাগ দিয়েছে, T2 টেম্পারেচার বেশি T1 এর থেকে। এটা কেন হবে? এটা একটা মজার কারণ আছে, এটা আমি নেক্সট ভিডিওতে চার্লসের সূত্রে বলবো, এটা এখানে আমি বলবো না, সবাই বললো আমি এখানে বলবো না, এটা একটা মজার জিনিস আছে। আচ্ছা, আর এখানে এই দ্বিতীয় লেখচিত্রটা দেখি, এখানে পিভি বনাম পি যেই থাকবে গ্রাফটা এরকম হবে, তার কারণ পিভি যদি গুণ করি আমরা কে এর মান পাই, আর কে এর মান সেম, কে এর মান বাড়েও না কমেও না, তার জন্য এই গ্রাফটা বাড়বে কমবে না, এই গ্রাফটা সমান সরলরেখায় যাবে। পিভি বনাম পি এর গ্রাফ হচ্ছে এইটা, ঠিক আছে? ওকে, তো চলে এসেছি আমাদের এক্সপেরিমেন্টের পেজে। তো আগের মতোই এখানে আমরা দেবো পাম্প, দিলাম গ্যাস, একটা পাম্প দিই। ওকে, তো আয়তন এটা, আয়তন এই যে বাক্সটা আয়তন আছে, প্রেশারটা কত জুম করি, জুম করা যাবে, এই তো প্রেশার এই যে 11.7 অ্যাটমসফিয়ার, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার আমরা ভলিউমটা বাড়াবো। আচ্ছা, ভলিউম বাড়ালে প্রেশার কি হবে, কমবে না বাড়বে বলো? আমি চাপা দিয়ে আছি, ঠিক আছে, চাপা দিয়ে ভলিউমটা বাড়াবো, চাপা দিয়ে বাড়াবো কি করে? আচ্ছা, বাড়িয়ে দিয়েছি, হয়ে গেছে। তাহলে এবার প্রেশার কমবে না বাড়বে, আগে কমেন্টে লেখো, তারপর দেখো, পজ করে কমেন্টে লিখে তারপর দেখবা, তাহলে শিখবা কি করে। তো দেখো, আরে পাস, ভলিউম বাড়ার প্রেশার কমে গেল, ভলিউম আরটু বাড়াই, আর বলবে? আর বাড়বে না। যাই হোক, ভলিউম আগে একরকম ছিল, প্রেশার ছিল একরকম, যেই ভলিউমটা বাড়লাম প্রেশার কমে গেল, 11 পয়েন্ট ছিল প্রেশার মনে হয়, এখন 7.8, জুম করে দিই, হ্যাঁ এই যে 7.8। তাহলে ভলিউমের সাথে যে প্রেশার ব্যস্তানুপাতিক, একটা বাড়লে যে একটা কমবে, আমরা এক্সপেরিমেন্টেও দেখে নিলাম। ওকে, এবার এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সমস্যা ও সমাধান, প্রবলেম, প্রবলেম তো করতেই হবে। তো প্রথম প্রবলেমটা কি আছে দেখি, ঘরের তাপমাত্রায় 76 সেমি পারদ চাপে, 76 সেমি পারদ চাপে মানে পি এর মান দিয়ে দিয়েছে, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার। আচ্ছা, আয়তন দিয়ে দিয়েছে, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে তাপমাত্রা চেঞ্জ হবে না, 19 সেমি পারদ চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? ওকে, তাহলে এখানে কি কি দিয়েছে দেখো, প্রথমে দিয়েছে একটা চাপ, ওকে, পিয়ন সমান দিয়েছে 76 সেমি, পারদের হচ্ছে যে চিহ্নটা এইচজি মার্কারি, তো ঠিক আছে। আর V1 মানে প্রাথমিক আয়তন, এই যে কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন, প্রথমে যে আয়তনটা ছিল সেটা 1 লিটার, 1 লিটার, আর অপরিবর্তিত রাখলে পরে 19 সেমি পারদ চাপে, পরে চাপ করা হলো কত 19 সেমি, আগে ছিল 76 সেমি, পরে করা 19 সেমি মানে P2, P1 হচ্ছে প্রথমে, P2 চাপ হচ্ছে যে 19 সেমি এইচজি, তাহলে ওই গ্যাসের আয়তন কত হবে, মানে পরে V2 অর্থাৎ দ্বিতীয় আয়তনটা কত হবে আমরা জানি না, V2 বার করবো, যে V2 সমান সমান পরবর্তীত আয়তন কোশ্চেন মার্ক। আচ্ছা, তাহলে P1 V1 P2 V2 কিছু মনে পড়ছে? P1 V1 P2 V2 সবই তো চেঞ্জ হচ্ছে, P চেঞ্জ হচ্ছে, V চেঞ্জ হচ্ছে, তাহলে করবো কি দিয়ে? সব যদি চেঞ্জ হয়ে যায়, একটা জিনিস চেঞ্জ হচ্ছে না, কি জিনিস? সেটা হচ্ছে ধ্রুবক, মনে আছে? এই যে কে কখনো চেঞ্জ হবে না, পি ভি যাই হোক না কেন, পিভি গুণ করে যে ধ্রুবকটা আসবে কে, কোনো দিন চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে এবারে আমরা এখানে ধ্রুবকটাকে ধরে ধ্রুবকের মাধ্যমে আমরা সলিউশনটা করবো। তাহলে কি আমরা জানি কে সমান P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3, মানে যত দূর যাবে, হ্যাঁ। তো এখানেও তাই, এখানে তো যত দূর যাবে বলতে বেশি নেই, P1 V1 আছে, P2 V2 আছে, তো P1 V1 সমান P2 V2, ঠিক আছে? আচ্ছা, P1 কত 76, লিখলাম 76, V1 কত 1 লিটার, লিখলাম গুণ 1, আচ্ছা P2 কত 19, লিখলাম সমান 19, আর V2 কত কত V2 তো বার করবো, V2 রেখে দিলাম, দিয়ে V2টাকে এক পাশে রাখলাম, এই 19টাকে এই পাশে নিয়ে গেলাম, 19 চলে যাবে তলায় ভাগ হয়ে, এই যে এটাকে যদি আমরা কাটাকুটি করি 4 দিয়ে যাবে, 19 আর 4 76 হয়, এই যে 4, তাহলে V2 মান 4, মানে V2 মানে দ্বিতীয় যে আয়তনটা, পরবর্তীতে যে আয়তনটা তার, সেটা কত 4 লিটার, বাস নির্ণয় আয়তন 4 লিটার হয়ে গেল, সহজ অঙ্ক। তাহলে মানে আমরা কি কেটাকে ধরবো, কে ধ্রুবক, কে হচ্ছে একমাত্র একদম পারফেক্ট, ও পাল্টাবে না, সবকিছু সারা দুনিয়া উলট পালট হয়ে যায়, কে পাল্টাবে না, কে কে ধরবো আমরা। তো পরে চলো, একটা বেলুন, বাহ একটা বেলুন, একটা বেলুনে 95 সেন্টিমিটার এইচজি চাপে, এইচজি মানে পারদ বললাম, একটা বেলুনে 95 সেন্টিমিটার এইচজি চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে, এত লিটার বাতাস ভরা আছে,
লিটার মানে কি আয়তনের একক লিটার, ঠিক আছে। এত লিটার আয়তন দেওয়া আছে, যদি উষ্ণতা সমান রেখে চাপ কমি, উষ্ণতা তো সমান রাখবোই, আমরা পড়েছি অপরিবর্তিত উষ্ণতায় বয়লের সূত্রে। তো উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে দিয়ে যদি 76 সেমি ইজি করা, আগে ছিল 95 সেমি, পরে হচ্ছে 76 সেমি, মানে একটা P1 দেওয়া আছে, একটা P2 দেওয়া আছে, আর পাশে V1 দেওয়া আছে, V2 নেই, V2 বার করবো, একদম একই অঙ্ক। P1 V1 P2 লিখলাম, V2 এই যে কোয়েশ্চেন মার্ক, P1 V1 সমান সমান P2 V2, মানে কে তো কে সর্বদা সমান, তার মানে কি P1 V1 যা P2 V2 যা, P1 V1 সমান সমান P2 V2 ইকুয়াল টু 95 গুণ 0.8, যেমন আছে যা যা আছে মান বসলাম, V2 মান বার করে দিলাম, এই যে 95 গুণ 0.8 76, কাটাকুটি যাবে, এক হবে, ব্যাস। নিম্ন আয়তন 1 লিটার, মানে V2 মানে এই তো আছে, এছাড়া আর কি আছে। এরকমই অঙ্ক, দুটো মাত্র অঙ্ক দেওয়া থাকলো, বইয়ে আরো অঙ্ক করবো, অঙ্ক না করলে কনসেপ্ট কোনোদিন স্ট্রং হবে না, শুধু ভিডিও দেখে হয় না। তো আশা করি চার্লসের সূত্র পড়াবো, এটা সমস্যা সমাধান বয়সের সূত্র এই পর্যন্তই সমাপ্তি।